রমজান মাস হচ্ছে বান্দার পাপ মুছে ফেলার মাস। জোরে বলুন। রমজান শব্দের মধ্যে র মিম দত তিনটি অক্ষর আছে। এই রমজানের রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া। দোয়ার মজলিসে আসার তৌফিক দান করেছেন, সেজন্য সকলে জোরে বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় নবীর উপরে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা কয়েকজন এপারে বসুন, কারণ পিছনে লোক আছে তো, আবার একটু বয়স্ক মানুষ তো। হবে, আস্তে আস্তে হবে বাবা। একেবারে ধরেই যদি মোছনমানি দিয়ে তার পরের দিন বিয়ে দিই, সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। আচ্ছা, যারা আপনারা বসছেন ওই বক্সটা একটু বাড়িয়ে রাখবে না, প্রথমে সাউন্ডটা ঠিক ছিল। যারা বসছেন সব সময় একটু সামনে আগে বসতে হয়। মহান ইসালে সওয়াবে আমাদের প্রথমে নিয়ত ঠিক করতে হবে। বুখারী শরীফের পৃষ্ঠা খুললে প্রথম যে হাদিসটা সবার চোখে পড়বে সেটা হচ্ছে ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রত্যেকটি কাজ নির্ভর করে কিসের উপরে? নিয়তের উপরে। যদি কোনো মানুষ নিয়ত ছাড়া 1000 রাকাত নামাজও পড়ে, আর নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, ওটা কবুল হবে না। কোনো মানুষ যদি 10টা উট কুরবানি দেয়, নিয়ত যদি আল্লাহর সন্তুষ্টি না থাকে, সেটা কবুল হবে না। আবার কোনো ব্যক্তির নিয়ত যদি থাকে আমার আল্লাহ রাজি হবে, খুশি হবে, একটা ছাগল, ছোট ছাগল কুরবানি দেব, আমার আল্লাহ তাতেও রাজি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আজকের জলসাগুলি হেদায়েত শূন্য। কয়েকটা কথা প্রথমে বলে নি। আগে জলসা হলে আলেম ওলামা, আল্লাহর ওলিরা, পীর সাহেবরা আসলে তার পরের দিন থেকে সমাজে একটা পরিবর্তন হতো না বাবা? মানুষ জলসা থেকে আগে ইসলাম শিখত, জলসা থেকে মানুষ শরিয়াতের কিছু মাসআলা শিখত, জলসা থেকে মানুষের স্বভাব চরিত্র পরিবর্তন হতো। আর এখন জলসার পরের দিন দেখবেন মসজিদ ভাগ হয়ে যাচ্ছে। জলসার পরের থেকে মানুষের মধ্যে যেমন কেমন কেমন ভাব। আমার ছোট্ট জ্ঞানে আমি যতটুকু ভেবেছি, দেখেছি, এর মূলত কয়েকটা কারণ বলবো আপনাদের সাথে। যদি কারোর কষ্ট লাগে ক্ষমা করবেন। 1 নম্বর, আমরা যারা বক্তব্য করতে আসি, যদি আমাদের উদ্দেশ্য থাকে শুধু টাকা বা শুধু পয়সা, নিয়ত যদি আল্লাহর খুশির জন্য না হয়, তাহলে এই বক্তব্য দিয়ে তেমন কাজ হবে না যতটা কাজ আগে হতো। আমার সঙ্গে এই বিষয়ে কি আপনারা একমত? আগে ওলামারা আসতেন, টাকার পিছনে ছুটতেন না, টাকা তাদের পিছনে ছুটতো। জোরে বলুন। আর আজকে যদি আমার 1000 টাকা কম দেয়, আমি সেই হরিন্দা বাজার পর্যন্ত বদদোয়া করতে করতে যাব তো কি করে কাজ হবে? নাম্বার 1। নাম্বার 2, আগে কমিটির একটা উদ্দেশ্য থাকতো, বেশিরভাগ জলসা কমিটির, যেই জলসার দ্বারায় যেন আল্লাহ তাআলা গ্রামের মানুষের সবাইকে হেদায়েত নসিব করে দেয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন কমিটির কিছু ব্যক্তির নিয়ত ভালো, আবার অধিকাংশ ছেলে এখন চায় সেই বক্তাটা আনবো যে বক্তার বাজারে ভালো চাহিদা আছে, ভাইরাল মাল লাগবে। ভাইরাল নয়, ওটা ভাইরাস।
কি লাগবে বলুন? ভাইরাস বোঝেন? কদিন আগে করোনা ভাইরাস গেল না, তো এখন ভাইরাস বক্তা লাগবে। পাশের গ্রামে যদি 2 হাঁড়ি বিরিয়ানি হয়, আমাদের 6 হাঁড়ি হবে। পাশের গ্রামে যদি 10টা হরেন লাগায়, আমরা 20টা হরেন লাগাবো। তাতে কি যায় আসে? ইমাম সাহেবের মাইনে যা হয় হোক, বক্তার যেন টাকার কমিটির টাকাটা যেন ঠিক থাকে। আল্লাহ তাআলা আমাদের নিয়ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য করার তৌফিক দান করে, বলুন আমিন। 3 নম্বর, আমরা যারা শ্রোতা, সাধারণ আম জনগণ, আমাদের নিয়ত থাকবে বক্তা কি বলল, কোন কথাটা বলল, এর মধ্যে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের পক্ষে যেগুলো, সেই কথাগুলো আমরা শুনবো এবং মেনে নেব। যদি আমার জীবনে কোনো ভুল বক্তার বক্তব্য থেকে শুনে ধরা পড়ে, ওই ভুলটা তাহলে আমরা কি করে নেব? সংশোধন করে নেব। 1। 2, বক্তব্য শোনার পরের থেকে আমরা আমাদের আল্লাহর কাছে ফিরে আসব। কার কাছে বলেন? আল্লাহর কাছে। আমরা ভালো হয়ে যাব। এই নিয়তটুকু প্রত্যেকে করে নিচ্ছেন তো ইনশাআল্লাহ? বলেন। আমি প্রথমে শুনিয়েছি ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ তাআলা প্রত্যেকটা কর্ম নিয়তের উপরে ফয়সালা করবে। আমি গুনাহগার, আপনাদের সব চাইতে বয়সে ছোট, জ্ঞানে ছোট, ইলমে ছোট, ইবাদত শূন্য কিছুই নাই। আল্লাহ তাআলা যদি আমাকে খাস করে দয়া করে কিছু বলার তৌফিক দেয়, ইনশাআল্লাহ বলবো। আল্লাহ যেন কথাগুলি তার পবিত্র কুরআন এবং নবীর জীবনী বা নবীর হাদিস থেকে বলার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি হেদায়েতের উপরে কায়েম রাখেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে দিয়ে তিনি দ্বীনের খেদমতগুলো করিয়ে নেন। মসজিদ, মাদ্রাসা, খানকা, বিভিন্ন রকম ইসলামিক যে কাজগুলো, এই কাজগুলো আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে দিয়ে করিয়ে নেন। আর এর জন্য কপাল লাগে, তাকদীর লাগে, নসিব লাগে। কপাল যার ভালো সেই হেদায়েত হয়। কপাল যার খারাপ ও কোরআন শোনার পরেও গোমরাহী হয়ে যায়। কোরআন শোনার পরে কি হয়? গোমরাহ। অনেকে ভাববেন কি বলছেন, কোরআন শুনে মানুষ গোমরাহী হয়? হ্যাঁ। কেন বলুন তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মস্থান যেখানে, যে মক্কা শরীফ, নবীর ঘরের আশেপাশে ছিলেন কারা? আবু বকরের বাড়ি কিন্তু ছিল না, ওমর ফারুকের বাড়ি ছিল না, উসমান গনির বাড়ি ছিল না, হযরতে আলীর বাড়ি ছিল না, আবু হুরায়রার বাড়ি ছিল না, হযরতে জুবায়েরের বাড়ি ছিল না, তালহার বাড়ি ছিল না, হুজাইফার বাড়ি ছিল না। রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, নবীর পাশে যত ব্যক্তির বাড়ি ছিল সব বড় বড় কাফেরের লিডার। কি আশ্চর্য কথা বলুন তো। কে? আবু জাহেল, আবু লাহাব, উদবা, সাইবা, মুগিরা, বিশ্ববিখ্যাত বড় বড় কাফেরদের লিডার সব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের চারপাশে। শত্রু কারা বুঝতে পারছেন? নবীর ঘরের পাশে। অথচ আল্লাহর নবী যখন কোরআন পড়তেন, বাইরের থেকে লোক এসে শুনে মুসলমান হতো। আর এই নবীর ঘরের পাশে ঘর, নবীর দেয়ালের সঙ্গে দেয়াল, তারপরেও তারা মুসলমান হতে পারেনি। কেন? ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন।
আমার আল্লাহ পাক শোনাচ্ছে, বান্দা শুনে রাখো, কোরআন শুনে কোনো ব্যক্তি হেদায়েত পাবে, কোরআন শুনে কোনো ব্যক্তি নামাজ পড়বে, কোরআন শোনার পরে তার পরের দিন থেকে কিছু মানুষ দাড়ি রাখবে, কোরআন শোনার পরে কিছু মানুষ জান্নাতের রাস্তা বেছে নেবে, কোরআন শোনার পরে কিছু মানুষ আল্লাহর ঘরে চলে আসবে, কোরআন শোনার পরে কিছু মানুষ হেদায়েত নসিব হবে, কোরআন শোনার পরে কিছু মানুষ সুদের রাস্তা ছেড়ে দেবে, আবার কোরআন শোনার পরে কিছু মানুষ গুমরাহি জাহান্নামের খাতায় নাম লিখিয়ে দেবে। সারা জীবন কোরআন শুনেছে আবু লাহাব, নবীর চাচা, কোরআন শুনে তার হেদায়েত হয় নাই। সারা জীবন উতবা কোরআন শুনেছে, আবু সুফিয়ানও কোরআন শুনেছে, আবু লাহাব কোরআন শুনেছে, আবু জাহেল শুনেছে, তারপরেও হেদায়েত নসিব হলো না। আর ওমর ফারুক ঘোর ইসলামের শত্রুকে কোরআন শোনার পরে আমার আল্লাহ ওমর ফারুককে ইসলামের জন্য কবুল করে নিলেন। এবার কারা আবু বকর ওমরের দলে আর কারা আবু জাহেলের দলে একটু বলবো, একটু দেখিয়ে দেবো আপনাদের। প্রথমে একটা একটা করে দেখিয়ে দিই, পরে একটা করে বলছি। এই যে জলসাটা হচ্ছে, এই গ্রামের জলসা না, সমস্ত এলাকার জলসা, সমস্ত এলাকার মানুষের জন্য জলসা। এবার আপনি দেখুন, ঈশান নামাজের পরে আল্লাহ যাদের নসিবে তাকদীরে হেদায়েত রেখেছে, তারা কোরআন শোনার জন্য জান্নাতের বাগানে আল্লাহর মহাব্বতে ওই বান্দাগুলো বসে গেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? কারণ কপালে কি আছে? হেদায়েত। কপালে কি আছে? হেদায়েত আছে। আবার কিছু মানুষ 50 কিলোমিটার 60 কিলোমিটার দূর থেকে সকালবেলা চলে এসেছে জলসায়, বউকে নিয়ে বাইকে এসেছে, অটো ভাড়া করে এসেছে, টোটো ভাড়া করে এসেছে। ভাই বেসটা ছোট করো, বেসটা একটু ছোট করে দাও, সাউন্ড ঠিক আছে। অটো ভাড়া করে, টোটো ভাড়া করে এসেছে। ওরা এসে কিন্তু দেখুন মেয়েদের পিছনে কিভাবে আবু জাহেলের মতো ঘুরছে। কোথায় বলুন তো ওটা? কোথায়? বাজার। তাহলে কোরআন শুনে কিছু মানুষ হেদায়েতের মধ্যে আসলো, আবার কোরআন শুনে কিছু মানুষ গুমরাই হয়ে গেল। এত ভিড়, এত ভিড়, ঢোকার উপায় নাই। আপনি একটা নামাজি লোক যান, ও ঘর পর্যন্ত যেতে যেতে ওযু নষ্ট হয়ে যাবে মেয়েদের চেহারা দেখলে। এরা খ্রিস্টানের মেয়ে না মুসলমানের ঘরের মেয়ে? এদের এতটুকু হুঁশ নাই, এতটুকু জ্ঞান নাই, এতটুকু বিবেক নাই, এতটুকু বুদ্ধি নাই যে ওলামায়ে কেরামরা আসছে, ফুরফুরা শরীফ থেকে হুজুররা আসছে, এতদিন যা করেছি বাইরের ওলামাদের সামনে কিভাবে আমাদের মুখটা, দেহটা, বুকটা খুলে রাখি। একটাও মেয়ের মাথায় কাপড় নাই। এটা কে প্রতিবাদ করবে? যেখানে বলেছি সেখানে জলসায় পয়সাই দেয় নাই। এটা হচ্ছে মুসলমানের অবস্থা। ইমাম প্রতিবাদ করলে চাকরি চলে যাবে, কমিটির লোক যদি ওখানে গিয়ে বাধা দেয়, এগুলো 2-4টে লাশ পড়ে যাবে। কি পড়বে না পড়বে না? এটা হচ্ছে আমাদের অবস্থা, এই হচ্ছে বর্তমান অবস্থা। তো কাদেরকে আল্লাহ হেদায়েত করবেন? যারা সত্যটাকে জানার চেষ্টা করে, সত্যটাকে বোঝার চেষ্টা করে, সত্যটাকে মানার চেষ্টা করে। কোরআন সত্য, আল্লাহ সত্য, রসুল সত্য, নবী সত্য, ইসলাম সত্য, দ্বীন সত্য, ওলামারা হক। এটাকে জানার পরে, এটাকে শোনার পরে যারা সেদিকে আসে, অন্তরটা গ্রহণ করে, অন্তর দিয়ে আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে আওয়াজ হচ্ছে ছাগল কুকুরের মতো বাদাম চিবুচ্ছে আর বলছে জলসা এসছি। কবরে গেলে পাছা ফাটিয়ে দেবে কবরে। বাদাম চিবাচ্ছে, জিলাপি খাচ্ছে, বেলুন ওড়াচ্ছে আর বলছে জলসা শুনছি। ওটা জলসা শোনা হলো? ও তো ছাগলে ঘাস খাওয়ার মতো হলো, ও তো কুকুরে দাঁড়িয়ে পেচ্ছাপ করার মতো হলো। আল্লাহ এইরকম ছাগল গরুর জীবনে হেদায়েত করেন না। হেদায়েত মানুষ হয়, ছাগল গরু হেদায়েত হয় না। যারা ইসলাম শুনে আসে না তারা মানুষ না। আল্লাহর নবী যখন অত্যাচারিত হচ্ছিলেন মক্কার জমিনে, একদিন আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছিলেন, বিশেষ করে নাম ধরে।
তার নাম হচ্ছে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত নির্যাতন হচ্ছে নবী সাহাবারা, কারণ কাফেরদের দল ভারী, শয়তানের দল ভারী, বাতিলের দল ভারী, যারা নাহক পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত তাদের দল কি বলছেন, ভারী না ভারী না? ভারী। বেনামাজির দল ভারী না নামাজির দল ভারী? বেনামাজি। সুদখোরের দল ভারী না হালাল খোরের দল ভারী? সুদখোর। গ্রামে যদি 100 মুসলমান থাকে, 90 জন বউকে লোনে পাঠায়, বন্ধনে পাঠায়। এ জলসা করলে আমার টাকা পয়সার কিছু দেবে না, বলে লাভ নাই বাবা, একে আমার এখন অভাব চলছে, তাই তো নাকি বলবো? আপনারা বলতে না বললেও বলবো। একবার তাকবীর দেন, নারাই তাকবীর, নারাই তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের কথা মোরা বলবো। তাকবীর, নারাই তাকবীর। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, কোরআনের পথে মোরা চলবো, কোরআনের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের পথে থাকবো। তাকবীর। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা রাইফেলের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রসুলের পথে মোরা চলবো। এ জীবন বাজি রেখে বাংলার জমিনে মোরা ইসলামের সাথে মোরা চলবো। কারণ আমাদের এই হৃদয়ে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা আছে। জোরে বলুন, কার ভালোবাসা এসেছি? আল্লাহ, রসুল এবং মাদ্রাসা মসজিদের ভালোবাসা, হাক্কানি আলেম ওলামাদের ভালোবাসা। বলুন না সুবহানাল্লাহ। আর বাজারে যে মালগুলো ঘুরছে, প্রত্যেকে মেয়েদের কাছে দেখি ফোন নাম্বার দিচ্ছে। চিন্তা করতে পারেন? সেদিন একজন লোক আমার বলছে, হুজুর কটা লোক মাথায় টুপি দিয়ে চাঁদা তুলতে এসছে, মাদ্রাসার চাঁদা তুলে, যেই ওই চাঁদার এক বাটি করে চাল দিচ্ছে মেয়েরা, ওই চালের বাটিতে একটা করে ফোন নাম্বার লিখে দিচ্ছে। আল্লাহর কসম, এই আপনাদের এই ঢোসার দিকে চিন্তা করতে পারছেন? মুসলমান, আজকে জলসাগুলো শয়তানের আখড়া হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। আচ্ছা বাবা, যারা একবার আসছেন একটু সামনের দিকে একটু আগে আসুন, আমি বক্তব্যটা শুরু করতে সুবিধা হবে। আসেন একটু সামনের দিকে, দয়া করে আগে আসেন। মুরব্বী মানুষ তো, আমি আপনাদের আদেশ দিতে পারি না, একটু মানে অনুরোধ করতে পারি। আসুন আর জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে অত্যাচারিত হয়ে হয়ে, মার খেয়ে খেয়ে, সাহাবারা মার খেয়ে খেয়ে যখন দেখলেন আর ইসলামের অনুসারীদেরকে মক্কার জমিনে বাঁচানো কঠিন, নবী দোয়া করেছিলেন। দোয়ায় কি ছিল? আল্লাহুম্মা আইজ্জিল ইসলামা বে উমর। সুবহানাল্লাহ। আয় আল্লাহ, উমরের দ্বারায় ইসলামকে আপনি শক্তিশালী করুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাইরেক্ট কোনো কাজ তিনি করেন না, কোনো মাধ্যম দিয়ে, কোনো বান্দাকে দিয়ে, কোনো কিছু দ্বারাই তিনি করিয়ে নেন। সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কোনো মানুষের পেটে, কোনো মেয়ে ছেলের পেটে বাচ্চা ডাইরেক্ট দিতে পারেন না পারেন না? অনেকে মনে করছে কি ব্যাপার, স্বামী ছাড়া বাচ্চা হয়? হয় না? মারিয়াম ঈসা আলাইহিস সালামের মা, স্বামী ছিল না। আল্লাহ পেরেছেন না পারেন নাই? পেরেছেন। আল্লাহ মানুষ তৈরি করবে, বাপেরও দরকার নাই, মায়েরও দরকার নাই, একটু মাটি হলে হবে। পারে? কাকে করেছেন? আমাদের সবার পিতা হযরতে আদম আলাইহিস সালাম। বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ ইচ্ছা করলে কাউকে ডাইরেক্ট করতে পারেন,
কিন্তু তার সুন্নাত হলো আল্লাহর সুন্নাত, মানে আল্লাহর নিয়ম, তার তরিকা হলো তিনি কোনো ব্যক্তিকে দিয়ে কিছু খেদমত করিয়ে নেন। আর আল্লাহ যখন কিছু করার ইচ্ছা করেন, কিছু করার মতো তিনি করেন, করবেন, সিদ্ধান্ত করেন, তখন কিছু বলতে হয় না। কি করে? ইদা কদা আমরান ফা ইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আমার আল্লাহ পাক বলেন, আমি যখন কিছু করার ইচ্ছা করি, আমি যখন কোনো কিছু করার সিদ্ধান্ত করি, শুধু বলি কুন, কুন বলার সাথে সাথে কাজটি আল্লাহ তাআলা সম্পন্ন করে দেন। তিনি হলেন আল্লাহ। নবীজি দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজিল ইসলামা বি উমর ইবনে খাত্তাব, আয় আল্লাহ উমরের দ্বারায় আপনি ইসলামকে সম্মানিত করুন। দোয়া করেছেন আল্লাহর নবী। উমর ফারুক রাত্রেবেলা কাবা শরীফের পাশ দিয়ে চলে যাচ্ছে। নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলা কখনো ঘুমাতেন না। কিছুক্ষণ ঘুমিয়ে রাতের শেষ অংশে 12টা 1টা বেজে গেলে আল্লাহর জন্য তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যেতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ পড়ে পড়ে কদম মোবারক গুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, আল্লাহ পাক তো আপনাকে বেগুনাহ মাসুম বানিয়ে দিয়েছে, আপনার জীবনের সমস্ত ভুল ত্রুটি বিচ্যুতি গুলো ক্ষমা করে দিয়েছে, আপনি তো মাসুম নবী, তারপরে কেন এত বেশি তাহাজ্জুদের নামাজ পড়েন, এত বেশি কেন নফল নামাজ পড়েন? আমার নবীজি বললেন, আয়েশা, আমার আল্লাহ পাক আমাকে যে ক্ষমা করে দিয়েছে, এজন্য করে আমি আল্লাহর প্রশংসা বেশি বেশি করতে থাকি। আপনি ভেবে বলুন, জীবনে কতবার আমরা কত রাত জাগতে পেরেছি। যেদিন পুকুর ছেঁচা হবে, ফিশারি থেকে যেদিন মাছ উঠবে, সারা রাত সেদিন জেগেছি। মেয়ের বিয়ের আগের দিন সারা রাত জেগেছি। বাড়িতে মিলাদের দিন সারা রাত জেগেছি। যেদিন নতুন ঘর হবে, ঘর তৈরি করার জন্য কতটা না রাত জেগেছি। বিবির পেটে বাচ্চা যেদিন বাচ্চা হবে, সেদিনও রাত জেগেছি। কোনো একটা ব্যবসা বাণিজ্য করার জন্য অনেক রাত জেগেছি। কোনো ইমানদার ব্যক্তি যদি আল্লাহর জন্য বছরে একটা রাত আছে, ওই রাতটা যদি জাগতে পারে, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির জীবনে 83 বছর অর্থাৎ 1000 মাস নফল নামাজের ইবাদত তিনি লিখে দেবেন। সেই রাতটা হচ্ছে পয়লা বৈশাখ, তাই তো? বলেন, যারা চালাক লোক তারা ধরে ফেলেছে। ওই রাতটা হলো লাইলাতুল কদর, যেটা সামনে আসছে। বলুন সুবহানাল্লাহ। মানুষ শবে বরাতের রাতে সারা রাত জাগে, 1000 বার জাগুন, অসুবিধা নাই। কিন্তু যে রাতের ইবাদতটা 1000 মাস অপেক্ষা উত্তম, তার সেই রাতের গুরুত্বটা কজন জানে? রমজান শরীফের মাসে কিছু স্পেশাল আমল আছে, বলবো? তাহলে উমর ফারুকের ঘটনাটা ওখানে থাক না, একটু আগে যাব, ওখানে একটু থাক, একটু রমজান মাসে ঢুকে পড়ি। আর আমার এই বাবা বলছে একটু রমজান মাসে ঢুকতে। বাবাজিরা, সোনালালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, রমজান মাস হচ্ছে বান্দার পাপ মুছে ফেলার মাস। জোরে বলুন। রমজান শব্দের মধ্যে র, মিম, দত 3টি অক্ষর আছে। এই রমজানের রমজ শব্দের অর্থ হলো পুড়িয়ে ছাই করে দেওয়া, পুড়িয়ে ছাই করে দেওয়া। রমজান আল্লাহ কেন দিয়েছেন? শাবান মাসে বান্দা গুনাহ করেছে, জিলহজ মাসে গুনাহ করেছে, শাওয়াল মাসে গুনাহ করেছে, মুহররম মাসে গুনাহ করেছে, সফর মাসে, রবিউল আউয়াল মাসে বান্দা গুনাহ করেছে। কিন্তু আল্লাহ পাক বান্দার জন্য একটি সুযোগ দিয়েছে, ওই সুযোগটি হলো রমজান। রমজান শব্দের অর্থ হলো পুড়িয়ে ফেলা, পুড়িয়ে ছাই করে দেওয়া। আল্লাহ পাক বিশ্ববাসীর জন্য বলছে,
হে বিশ্বাসী ঈমানওয়ালা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। দ্বিতীয় পারা 7 পৃষ্ঠা 13 নম্বর লাইনে 183 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ পাক বলছে, ও বিশ্বাসী ঈমানওয়ালা, একটা বছর তুমি পাপ করেছো, তুমি মদের সঙ্গে জুড়েছিলে, তুমি অন্যায় করে কত নামাজ কাজা করেছো, মিথ্যা কথা বলেছো, জেনা ব্যভিচার করেছো। আমি আল্লাহ রমজান মাসে তোমাকে আমার ঘরে ডেকে নিয়েছি, নিয়ে বলেছি তোমাদের সবার উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম। যেমন ফরজ তোমাদের পূর্ববর্তী উম্মতদের মধ্যে ছিল, এমন কোন নবী ছিল না যে নবীর উপরে রমজানের রোজা ফরজ ছিল না। তোমাদের উপরে রোজা এই জন্য ফরজ করলাম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা পরেজগার হতে পারো, মুত্তাকি হতে পারো। রমজান মাসে 1 মাস রোজা রাখলে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলিকে পুড়িয়ে তিনি ছাই করে দেবে।